তাই বলে কি উত্তম কুমার কি আর অন্য কেউ হবে? সে কোনোদিন হয়নি, হবে না, হবেও না। বুঝতে পেরেছেন? উত্তম কুমার উত্তম কুমারই একজন, আর কেউ আসেনি, আসবে না। তেমনি স্বপনদা সন্ন্যাসী রাজা করতো, আমি রানীটা করতাম। আচ্ছা। সন্তুদার সাথে আমি অনেক কাজ করেছি, অগ্রগামী 2 বছর। তারপরে সন্তুদা নিজে একটা গ্রুপ করেছিলেন, সেইটাতে আমি সন্তুদার সাথে অনেক পালা করেছি। সিংহাবাদ থেকে অনেক বড় আচ্ছা। নায়িকা। আমি আপনি যখন আপনার নায়ক কে 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 ছিল? আমার নায়ক স্বপন কুমার, তপন কুমার, ইন্দ্রলাহিড়ী, বিমলেন্দু ভট্টাচার্য। তখন তো উৎপল দত্তের সব বই, দিল্লি চলো, জালিয়ানওয়ালাবাগ, সমুদ্র শাসন, বিবি ঘর, সব তো উৎপল দত্ত বই করছে। উৎপল বাবুর সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে উৎপল দত্তর সঙ্গে? হ্যাঁ, দীর্ঘদিন। হ্যাঁ। সাবধানে যা, সাবধানে যা। সেই বিষয়টা নিয়েই ভারতীয় প্রেম। আমি আশা করবো আপনারা থাকবেন, দেখবেন, তাহলে আমরা আরো বেশি আনন্দ পাবো। এরপরই 10 মিনিটের বিরতি। নমস্কার। উনি যে এতগুলো কথা বললেন আমার ভীষণ 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 ভালো লেগেছে। তার কারণ এটা তো সত্যি যাত্রার ইতিহাসে এটা একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এরকম কখনোই হয়নি। কালীবাবু আমার বাড়িতে, দাদা আমার বাড়িতে 2বার গেছেন অরণ্যের বাংলাটায় কাজ করানোর জন্য, কিন্তু যে কোনো কারণে হয়নি। কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার পাড়ার যেখানে এই রবীন্দ্র গার্ডেনে দেখতে এসেছে, যাবার সময় বলে গেলেন জয়শ্রী আমি এসেছি, এইরকম মানুষ ছিলেন। এবং ওনার কি ছেলে কি মেয়ে আমরা তো কিছু জানতাম না। ওনারা যদি আমাদের না জানাতেন আমরা কি জানতে পারতাম? এটা একটা আনন্দ মেলা তৈরি হয়েছে, আনন্দ মেলা। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমাদের সব আর্টিস্টের ভালো লেগেছে। তার কারণ এতদিন পরে আমরা সবাইকে দেখতে পেলাম। সত্যি তো বাড়িতে আমরা থাকি, কে কোথায় কে কেমন, হয়তো ফোন আছে, কিন্তু সবসময় কি ফোন করে ওঠা যায়? তাই জন্য আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমি কি বলবো, ঠাকুর মা স্বামীজি ওনাদের ভালো রাখুন, ওনারা ভালো থাকুন। আমি কি একটু আপনার সঙ্গে কথা বলতে পারি যাত্রা সংক্রান্ত বিষয়ে? এই আনন্দ অনুষ্ঠানটাকে কেমন ভাবে উপভোগ করছেন? ভীষণ 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 ভালো। কতটা ভালো সে বোঝাতে পারবো না। এরকম তো কোনোদিন হয়নি, আর ভবিষ্যতে হবে কিনা জানি না। অসাধারণ। পুরনো কাকে কাকে পেলেন আপনার পরিচিত যাদের সঙ্গে কাজ করেছেন সেরকম মানুষ? অসীমদাকে পেলাম। আচ্ছা, অসীমদার নায়িকা হিসেবে কাজ না, না, করেছেন? না। আচ্ছা সিংহাবাদ থেকে অনেক বড় আচ্ছা। নায়িকা। আপনি আপনার নায়ক কে 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 ছিল? আমার নায়ক স্বপন কুমার, তপন কুমার, ইন্দ্রলাহিড়ী, বিমলেন্দু ভট্টাচার্য। কোন নায়ককে সব থেকে অভিনয় করে খুব আনন্দ পেয়েছিলেন? সেটা তো ইন্দ্রলাহিড়ীর কথা বলা যায়। স্বপন কুমার সব থেকে আমার প্রিয় নায়ক। আচ্ছা। সন্ন্যাসী রাজা, তামসী। আপনি কি সেদিনও উপস্থিত ছিলেন যেদিন হেলিকপ্টার করে করে না, স্বপন না, বাবু? না, 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 আমি কাজ করেছি স্বপনদের সাথে আর্য অপেরায়। আচ্ছা, তখন আপনাদের হিরো হিরোইনদের দর্শকরা কি চোখে দেখতো? ভালো, মানে যাত্রার মধ্যে একটা দর্শক আছে। হ্যাঁ, যাত্রার মধ্যে একটা দর্শক আছে যারা যাত্রাকে ভালোবাসে, আর যারা সিনেমা দেখতে ভালোবাসে তারা সিনেমা শিল্পীকেই দেখে। তাই বলে কি উত্তম কুমার কি আর অন্য কেউ হবে? সে কোনোদিন হয়নি, হবে না, হবেও না। বুঝতে পেরেছেন? উত্তম কুমার উত্তম কুমারই একজন, আর কেউ আসেনি, আসবে না। তেমনি স্বপনদা সন্ন্যাসী রাজা করতো, আমি রানীটা করতাম। আচ্ছা, আপনি কি নট্য কোম্পানিতেও ছিলেন? ভারতীয় অপেরাতেও ছিলেন? না, ভারতীতে আমি কাজ করিনি, কিন্তু কালীবাবু আমার বাড়িতে 2বার গেছেন কাজ করাবার জন্য। আচ্ছা। কিন্তু যে কোনো একটা কারণ মানে যে গাড়িতে আমি যাব বলেছিলাম সে গাড়িতে আরেকজন ভদ্রমহিলা যায়, কাজেই সে নাকি রাজি হয়নি বলে কালীবাবু আমার নিতে চায়নি। আচ্ছা। মানে নিতে চাইনি, মানে সন্তুবাবু চেয়েছিলেন আমি ছাড়া ক্যারেক্টারটা আর কেউ করতে পারবে না। আচ্ছা, এটা সন্তুদার কথা। তো সন্তু বাবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে? সন্তুদার সাথে আমি অনেক কাজ করেছি, অগ্রগামী 2 বছর। তারপরে সন্তুদা নিজে একটা গ্রুপ করেছিলেন, সেইটাতে
আমি সন্তুদার সাথে অনেক পালা করেছি। মল্লিকা, এই না প্রণাম করবি না, যত সব কথা বলো না, কথা বলো না, কেন কথা বলবো কেন না? কথা বলবে? কি কথা বলো না, কিছু না, খোঁজ রাখো না। আমি আমার কে খোঁজ রাখি? আমার বয়স 75 বছর বয়স। তো সিরিয়াল দেখতে পাও, ছবি দেখো, তাই সিরিয়াল দেখলেই আমাদের কথা বলা হলো। দিদি সিরিয়াল করছে, তুমি করছো। আপনার পরিচয়টা একটু দর্শকের সঙ্গে। আমার নাম জয়শ্রী মুখার্জি। কোন সাল থেকে আপনার যাত্রা জীবন শুরু? যাত্রা জীবন শুরু আমার 1965, কিন্তু আমি মাঝে তখন 7 বছর কন্টিনিউ করেছি, তারপরে যাত্রা ছেড়ে দিয়েছিলাম। তার কারণ আমার বিয়ে হলো, 2টো বাচ্চা হলো, তারপরে আবার আমি এসেছি। তখন তো উৎপল দত্তের সব বই, দিল্লি চলো, জালিয়ানওয়ালাবাগ, সমুদ্র শাসন, বিবি ঘর, সব তো উৎপল মানে বই করছে। উৎপল বাবুর সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে উৎপল দত্তর সঙ্গে? হ্যাঁ, দীর্ঘদিন। হ্যাঁ, সাবধানে যা, সাবধানে যা। দাঁড়াতে পারি না। হ্যাঁ, সাবধানে যা। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।